লাগে না, মানুষ সিজদা করে আল্লাহ ব্যতীত মূর্তির সামনে। নবীর ভালো লাগে না, তিনি ওই এক পাহাড় আছে জাবালে রহমত, জাবালের নূর, ওই পাহাড়ের উপর একটা গুহা আছে গারে হেরা, ওই গারে হেরায় চলে যান। দিন যায়, রাত যায়, খাদিজাতুল কুবরা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান খাদিজাতুল কুবরা খাবার দিয়ে আসেন। তিনি নিচে নামেন না, পরিবেশটা নষ্ট, মানুষ শিরিক করে, কুফর করে। ইয়াতাহান্নাস ফি গারে হেরা, আল্লাহর তালাশে গারে হেরায় প্রচুর পরিমাণ সময় দিচ্ছেন। একদিন রাত, নীরব রাত, পাহাড়ে কেউ উঠে না। যারা জাবালে রহমত দেখেছেন, কত উঁচু পাহাড়, যুবকরা এখন দিনে উঠতে ভয় পায়। সেই পাহাড়ের চূড়ায় নবী দেন মগ্ন হয়ে রাতে বসে আছেন। হঠাৎ সারা দুনিয়ার পূর্ব পশ্চিম আলোকিত করে নবী বর্ণনা করেন, জানি জিবরিল, আমি দেখি আসমান জমিন আলোকিত করে এক বিশাল মানুষ জিবরিল আমার কাছে চলে আসছেন। আয়েশা বলেন, ইকরা ইয়া মুহাম্মদ, হাবিব, আপনার জীবনের নতুন আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আপনি পড়েন। হাবিব বলেন, মা আনা বিকারিন, আরে আমি তো প্রাতিষ্ঠানিক পড়াশোনা কারো কাছে করি নাই, কেমনে পড়বো? আবার বলেন পড়েন, বলেন মা আনা বিকারিন, না আমি তো প্রাতিষ্ঠানিক পড়াশোনা করি নাই। হাদিস সবাই জানেন। নবী বলেন, ফাকাত্তানি, আমাকে জড়াই ধরছেন, এমন জোরে চাপ দিয়েছেন। ফাআখাযা আন্নি আল জুহুদ, নবী বলেন আমার মনে হচ্ছিল যে ফাওয়াজাদা আন্নি আল জুহুদ, আমার মনে হচ্ছে আমার জানটা বের হয়ে যাচ্ছে, এমন জোরে জিবরিল চাপ দিয়েছেন, শক্কে সদর হয়ে গিয়েছে। ইসলামের আনুষ্ঠানিক সূচনা হচ্ছে গারে হেরায়, কোরআনের আনুষ্ঠানিক সূচনা হচ্ছে গারে হেরায়, ওহীর আনুষ্ঠানিক সূচনা হচ্ছে গারে হেরায়। কেমনে আনুষ্ঠানিক সূচনা হচ্ছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। দেখেন, ইসলামের সূচনা হয়েছে ইকরা, নবী আপনি পড়ুন। কোন পড়া? বিসমি রাব্বিক, আপনার প্রভুর নামে। আপনার প্রভুর পরিচয় কি? আল্লাযী খালাক, আপনিও দুনিয়াতে ছিলেন না, আমিও দুনিয়াতে ছিলাম না, আমরা কেউ দুনিয়াতে ছিলাম না, আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন, আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছেন কে? আমি এই ঘটনা কেন বললাম? আমি এই ঘটনা এজন্য বললাম যে ইসলামের সূচনা হয়েছে ইকরা দিয়ে। ইসলামের সূচনা হয়েছে ইকরা দিয়ে, পড়ার ব্যাপারে। এবার দেখেন কোরআনের আরেক সূরা, আল্লাহ তার নিজে পরিচয় তুলে ধরছেন। আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান, তিনটা জিনিস। আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান, রহমান শিখিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ। দেখেন, সৃষ্টি করা এক পাশে, রহমান আর এক পাশে, মধ্যখানে কোরআন। মনোযোগ, আর রহমান আল্লাহ, খালাকাল ইনসান সৃষ্টি করেছেন মানুষ। এক আয়াতে রহমানের পরিচয়, আরেক আয়াতে মানুষকে সৃষ্টির পরিচয়। মধ্যখানে আল্লাহ বলেছেন আল্লামাল কোরআন, তোমাদেরকে দিয়েছি কোরআন। বোঝা গেল বান্দাকে রহমান পর্যন্ত পৌঁছানোর, বান্দাকে রহমানকে চিনতে হলে, বান্দাকে রহমানের দিদার লাভ করতে হলে, বান্দাকে রহমানের নৈকট্য লাভ করতে হলে মাধ্যম দিয়েছেন আল্লাহ কোরআন। যাদের জীবনে কোরআন থাকবে, যাদের জীবনে কোরআন থাকবে, যাদের পরিবারে কোরআন থাকবে, যে তার জীবন কোরআন দিয়ে সাজাবে, সেই আল্লাহর নিকটবর্তী হবে। যার জীবনে কোরআন পাওয়া যাবে না, যার সমাজে কোরআন পাওয়া যাবে না, যার পরিবারে কোরআন পাওয়া যাবে না, সে কখনো আল্লাহর আপন হতে পারবে না। সে কখনো আল্লাহর আপন হতে পারবে। এজন্য দেখেন ইসলাম শিক্ষাকে কি পরিমাণ গুরুত্ব দেয়। আল্লাহ ইবাদত দিয়ে ওহীর সূচনা করেন নাই, আল্লাহ ইবাদত দিয়ে ওহীর সূচনা করেন নাই মুসলমান। আল্লাহ ওহীর সূচনা করেছেন ইকরা বিসমি রাব্বিক, পড়বা। কোন পড়া? বিসমি রাব্বিক, তোমার প্রভুর নামে। মানে মুসলমান যেই পড়া পড়বে, সেই পড়া রবের সন্তুষ্টির জন্য পড়বে। মুসলমান এমন পড়া পড়বে যেই পড়া তাকে রবের কাছাকাছি নিয়ে আসবে। মুসলমান এই পড়া পড়বে যেই পড়া তাকে আল্লাহর নিকটবর্তী করবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিক্ষার বিকল্প নাই। এজন্য সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর একটা চেতনার হাদিস বলেছেন, কি সুন্দর একটা বিজ্ঞানসম্মত হাদিস বলেছেন। সরওয়ারে কায়নাত বলেন, ও সিংগাইরের মুসলমান, আমি তোমাদেরকেই বলে যাচ্ছি নবীর ভাষায়, নবী আপনাদেরকে উদ্দেশ্য করে বলছেন, নবীর ভাষায় শুনেন। নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাহু ইউহাব্বিদানি আও ইউনাসসিরানি। একটা বাচ্চা যখন দুনিয়াতে আসে,
তার সফটওয়্যার মেমোরি সব খালি। মেমোরি মোবাইল কিনেছেন মার্কেট থেকে, কথাটা খুব ভালো করে বুঝবেন, মোবাইল কিনেছেন মার্কেট থেকে সব খালি, যে সফটওয়্যার ইনস্টল করবেন আসবে, যে ছবি দিবেন আসবে, মেমোরিতে যা লুট করবেন আসবে। আল্লাহ দুনিয়াতে সব বাচ্চাদেরকে মেমোরি শূন্য করে পাঠান, মেমোরিতে তাওহীদের চেতনা দিয়ে পাঠান। কেন পাঠান? কারণ রুহের জগতে তো আমরা বলে আসছি বালা, আমাদের রব আল্লাহ, স্বীকার করে আসছি, সব তাওহীদের উপরই আসে। এবার তার বাবারা যদি ইহুদিদের সফটওয়্যার আপডেট দেয়, ইহুদিদের সফটওয়্যার তার মাথায় ইনস্টল হচ্ছে, খ্রিস্টবাদের সফটওয়্যার আপডেট দিলে তার মাথায় খ্রিস্টবাদের সফটওয়্যার আপডেট হচ্ছে। এখন বাচ্চারা বাপ মা যেই সফটওয়্যার দিবে সেই সফটওয়্যার তার মাথায় কি হবে? তার মাথায় ঢুকে যাবে। তার মাথায় যেন খ্রিস্টবাদের সফটওয়্যার না ইনস্টল হয়, তার মাথায় যেন খ্রিস্টানদের সফটওয়্যার আপডেট না হয়, ইহুদিদের সফটওয়্যার আপডেট না হয়, নাস্তিকদের সফটওয়্যার আপডেট না হয়, মুরতাদদের সফটওয়্যার আপডেট না হয়, ইসলাম বিদ্বেষী শিক্ষা ব্যবস্থা যেন আপডেট না হয়। এজন্য আল্লাহ বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইসলামের সূচনা হয়েছে ইকরা দিয়ে। একটা বাচ্চার পড়ার সূচনা হবে কোরআন দিয়ে, একটা বাচ্চার পড়ার সূচনা হবে ঈমান দিয়ে, একটা বাচ্চার পড়ার সূচনা হবে আল্লাহর পরিচয় দিয়ে। কারণ ছোট্টবেলায় যার মাথায় আল্লাহর সফটওয়্যার দিয়ে দিবেন, ঈমানের সফটওয়্যার দিয়ে দিবেন, ওই বাচ্চা যখন বড় হবে আল্লাহকে ভুলবে না। ওই বাচ্চা যখন বড় হবে আল্লাহকে ভুলবে। এই জন্য দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নাজিল হয়েছে। নাজিল হওয়ার পর প্রথম কি কাজ? খুব মনোযোগ, আসেননি আমার সাথে? নাজিল হওয়ার পর প্রথম কি কাজ? মদিনার একজন কৃষক সাহাবী, ছোট্ট, ওই যে পিচ্চির মতো ছোট, কম বয়সী, নাম তার আরকাম, তার বাপের নামও আরকাম, আরকাম ইবনে আরকাম। মাদ্রাসা বানাতে হবে। কেন মাদ্রাসা বানাতে হবে? মনোযোগ। পৃথিবী থাকবে কতদিন? পৃথিবী থাকবে কতদিন? সহজ উত্তর, মাদ্রাসা থাকবে যতদিন। এক কথায় উত্তর, পৃথিবী থাকবে কতদিন? মাদ্রাসা থাকবে যতদিন। বড় আসতে বললেন। পৃথিবী থাকবে কতদিন? এখন পড়তে পারেন হুজুর, এটা কই পাইছেন? প্রশ্ন করতে পারেন না হুজুর, প্রশ্ন করেন আমারে, কোথায় পাইছেন? হাদিস, বুখারী শরীফের হাদিস, লা তাকুমাস সাআ হাত্তা ইউকবাদাল ইলম। পৃথিবীতে কিয়ামত হতেই পারে না। লা তাকুমুস সাআ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীতে কিয়ামত হবেই না হাত্তা ইউকবাদাল ইলম, যতদিন পর্যন্ত ইলমে দ্বীন উঠিয়ে নেওয়া না হবে। হাদিস নবী বলেন ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের আলামতগুলোর একটা আলামত আন তুরফাআল ইলম। মনোযোগ, পয়েন্ট মনোযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের একটা আলামত আন তুরফাআল ইলম, আল্লাহ পৃথিবী থেকে ইলমে দ্বীন উঠিয়ে নেবেন। প্রশ্ন হলো, এত কোরআন, এত বই, এত লাইব্রেরি, ফেসবুক খুললেই আলেমদের ওয়াজ, ইউটিউব খুললেই আলেমদের লেকচার, গুগলে সার্চ দিলে কত আর্টিকেল, কত ওয়েবসাইট, ইলম কেমনে উঠবে? ইমাম বুখারী পরিচ্ছদ প্রতিষ্ঠা করেছেন, বুখারীর কিতাবুল ইলমে সিংগাইরের মুসলমান। ওয়াজিটা মাথায় বসাবেন। বাবুন কাইফা ইউকবাদুল ইলম, কিয়ামতের আগে যে ইলম উঠে যাবে, কেমনে উঠবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সে হাদিসও বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআনহি, ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআনহি ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা ফাত্তাখাযান নাস রুউসান জুহালা ফাফতাউ বিগাইরি ফাসআলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু আদাল্লু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আলেমদের পক্ষ থেকে হেঁচকা টান দিয়ে ইলম উঠাবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআনহি, আল্লাহ মানুষের পক্ষ থেকে হেঁচকা টান দিয়ে ইলম উঠাবেন না। তাহলে মানুষের পক্ষ থেকে যদি হেঁচকা টান দিয়ে ইলম না উঠান, আল্লাহ ইলম উঠাবেন কেমনে? ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা, আল্লাহ আলেমদেরকে উঠিয়ে নেবেন। উঠিয়ে নেওয়ার দুই সিস্টেম, বড় বড় আলেমরা চলে যাবেন, আরেকটা হলো কি, মানুষরা মনে করবে এখন তো আমি ইউটিউব দেখলেই দু একটা জিনিস জানতে পারছি, আমি তো ফেসবুক করলে কত কিছু জানতে পারছি, আমি কত আর্টিকেল পড়ছি, আমি বাংলা দু চারটা বই পড়েছি, এখন তো আমিই বড় শায়েখ, হুজুরদের কাছে কেন যাব? মানুষ আর আলেমদের প্রয়োজন অনুভব করবে না। আলেম বানাবে কাকে? ফাত্তাখাযান নাস,
রুউসান জুহালা। কোরআন শরীফ খুলে বলবেন ভাই একটু শুদ্ধ করে পড়, পড়তে পারে না। আরবি একটু খুলে দিবেন ভাই পড়, পড়তে পারে না। হাদিস পড়া দূরের কথা, যদি বম মারেন ভাই হাদিস কেমনে পড়ে এটা কইতে পারবো না। কিন্তু দেখবেন ফতোয়া দিচ্ছে এটা হালাল, ওটা হারাম, ওটা বিদাত, অমুকের আকীদা ঠিক না। এরকম যখন হয়ে যাবে, নবী বলেন মূর্খদেরকে যখন মানুষ ইসলামিক স্কলার মনে করবে, কোরআন পড়তে পারে না শায়েখ হয়ে যাবে, যখন 2-4 বাংলা চটি বই পড়ে ফতোয়া দেওয়া শুরু করবে, আলেমদের ভুল ধরা শুরু করবে, আলেমদের বিরোধিতা করা শুরু করবে, মানুষ আলেমদের থেকে অমুখী হয়ে যাবে। নবী বলেন ফাযাল্লু, এরাও পথভ্রষ্ট, ওয়া আযাল্লু। আচ্ছা মূর্খ হলেও তো একটা সীমা ছিল। মনে করেন একজন ফেসবুকে মধু বিক্রি করে ভাইরাল হয়ে গেছে, মধু বিক্রি ভালো কাজ। একজনে মনে করেন দেশি কই মাছ বিক্রি করেছে ফেসবুকে, ভাইরাল হয়ে গেছে। এখন তো মানুষ মনে করে উনি ভাইরাল, উনি শেখ। এখন তার মাদ্রাসা প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে কি নাই, সে আসলে আলেম কিনা, 1400 বছরে আলেম সাহাবারা আলেম হয়েছেন কিভাবে, তাবিঈরা আলেম হয়েছেন কিভাবে, তবে তাবিঈরা আলেম হয়েছেন কিভাবে, ইসলামে 1400 বছরে আলেম হওয়ার পদ্ধতি কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান দারমির হাদিস, বুখারীতে ইবনে আব্বাস বলেছেন, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, আলেম হওয়ার পদ্ধতি মাত্র একটা, ইলম শিখার পদ্ধতি মাত্র একটা, সেটা হলো আলেমের সোহবতে গিয়ে, মাদ্রাসায় গিয়ে উস্তাদের সামনে হাঁটু গেড়ে বসে যারা কিতাব পড়ে আলেম হবে তারাই আলেম। আর যারা 2-4টা বাংলা বই পড়ে অথবা 2-4টা বাংলা লেকচার শুনে ফতোয়াবাজি হবে, যারা শেখ হওয়ার চেষ্টা করবে হাদিসের পরিভাষায় তারাও পথভ্রষ্ট, তাদেরকে যারা অনুসরণ করবে তারাও পথভ্রষ্ট। এই যে মাদ্রাসার ছাত্ররা পড়ে ছোট 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 ছোট, এদের কি এত ফজিলত কেন? আপনি শুধু কিতাব বুখারী শরীফের কিতাবুল ইলম পড়েন, হাদিসে আসছে এই যে এরা বের হয়েছে না, মান খারাজা ফি তালাবিল ইলম, এই যে মাদ্রাসার ছাত্ররা বের হয়েছে তারা ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি, আবার ঘরে ফিরে যাওয়ার আগে তারা আল্লাহর রাস্তায় আছে না। সুবহানাল্লাহ বাসায় গিয়ে জোরে কইবেন সুবহানাল্লাহ। এই যে পিচ্চিরা আছে না, এরা যখন টুক 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 করে ছোট ছোট পা দিয়ে রাস্তায় হাঁটে, হাদিসে আসছে ওয়া ইন্নাল মালায়েকাতা লা তাযউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। এই দারুল উলুম আল ইসলামিয়ার ছোট ছোট ছাত্ররা যখন মাদ্রাসার রাস্তা দিয়ে হাঁটে, সিংগাইরের রাস্তা দিয়ে হাঁটে, জিকাতলার রাস্তা দিয়ে হাঁটে, রহমতের যত ফেরেশতা আছেন রহমতের ফেরেশতারা এসে ওই ছোট ছোট বাচ্চার পায়ের নিচে তাদের রহমতের ডানা বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। খায় ডাইল, হয়তো মেঝেতে কার্পেট নাই, আজকে দেখছে টাকা তুলছেন, আল্লাহ কার্পেটের ব্যবস্থা করে দিক নাকি। তো এই ভাঙ্গা ঘরে টিনে থাকে, এদের এত ফজিলত কেন হলো? এদের এত ফজিলত হওয়ার কারণ হলো তাদের জন্য দোয়া করে হাত্তাল হিতান ফি জাওফিল মা, ও সমুদ্রের নিচে যে মাছ আছে এরাও এদের জন্য দোয়া করে। এরা এদের জন্য দোয়া করার কারণ কি? পিঁপড়া দোয়া করে, সুবহানাল্লাহ পড়েন। কেন পিঁপড়া দোয়া করে? কেন সমুদ্রের মাছ দোয়া করে? কেন ফেরেশতারা রহমতের ডানা তাদের পায়ের নিচে বিছিয়ে দেন? কারণ কিয়ামতের আগে আল্লাহ ইলম উঠিয়ে নেবেন, কিয়ামতের আগে আল্লাহ তাআল্লুম উঠিয়ে নেবেন। এজন্য যতদিন ইলমের চর্চা থাকবে, ইলমের চর্চা ফেসবুকে না, ইলমের চর্চা ইউটিউবে না, ইলমের চর্চা গুগলে না, ইলমের চর্চা হয় মাদ্রাসায়। এজন্য মাদ্রাসা থাকলে পৃথিবী থাকবে, এরা যতদিন ইলম অর্জন করবে পৃথিবী থাকবে, যেহেতু এদের কারণেই পৃথিবীতে আসে। এজন্য ফেরেশতারা এদের পায়ের নিচে ডানা বিছিয়ে দেন। কিয়ামতের মৌলিক আলামতের বড় আলামত দেখেন কেমনে বাংলাদেশে প্রকাশ হচ্ছে। এখন বাংলাদেশে কে কার থেকে যে যত বড় মূর্খ সে তত বড় মুফতি। আলেম না আলেম হওয়া লাগে না, কত ধরনের ফতোয়া আমাদের দেশে চলে। মাজারে একদম সারা জীবন ল্যাংটা থাকে, ল্যাংটা। হুজুর চাঁদপুরে দেখে আসছি 3-4 দিন আগে, মতলব ল্যাংটা বাবা রাস্তা না। এখন যে ল্যাংটা পোশাক পরে না, এটার বড় শয়তান দুনিয়াতে আছে কেউ? আপনারা রাগ করতেছেন মনে হয় আমার উপর। আচ্ছা, যে খান্নাস শয়তান মানে নিজে ল্যাংটা থাকে, ল্যাংটা মুরিদদেরকে ধর্ষণ দেয়, বাবা কিন্তু ল্যাংটা। এরকম ভণ্ড আমাদের দেশে আছে না নাই? আপনাদের মানিকগঞ্জেও কিন্তু প্রচুর ভণ্ডামি চলে, আমি জানি। এবার এই জন্য ভণ্ডরা ফতোয়া দেয় এটা হালাল,
ওটা হারাম, এটা জায়েজ, ওটা না জায়েজ। কিসের আলামত? আরো আসতে বলেন, কিসের আলামত? অথচ ফতোয়া দেওয়ার মূলনীতি হলো, আল্লামা ইবনে আবিদিন শামী তিনি লিখেছেন, লা ইয়াজুজুল ইফতা, ওই ব্যক্তির জন্য ফতোয়া দেওয়া জায়েজ নাই। কার জন্য? লিমান লাম ইয়াতাআল্লামিল ফিকহা লাদাই আসাতিদাতিন মাহারা, যে ব্যক্তি অভিজ্ঞ উস্তাদের সান্নিধ্যে গিয়ে ফতোয়া না শিখেছে, তার জন্য ফতোয়া দেওয়া জায়েজ নাই। এবার আমাদের প্রবাসীদের অবস্থা কি? সৌদি আরবে দেখে আসছে একটা, আয়সা ফতোয়া দিবে এটা বেদাত, দেখি দেখ না, আয়সা ফতোয়া দিবে এটা। এই যে ভাই হাদিসে আসে না, না এটা তুই কি বুঝবি? হাদিস কয় কথা আপনি পড়েছেন, আপনার আমার কথা কষ্ট পাইয়েন না। আচ্ছা, এই যে আপনি সৌদি আরবে একটা দেখছেন, এখানে আরেকটা দেখছেন। আচ্ছা, আপনি যদি বুঝেন না, আমাদেরকে জিজ্ঞাসা করেন হুজুর কাহিনী কি, ওখানে দেখলাম এক সিস্টেম, আপনারা আরেক সিস্টেম। আপনি জিজ্ঞাসা করেন আমাদের, যদি আমরা কারণ বর্ণনা না করতে পারি, যদি আপনাদেরকে সন্তুষ্টমূলক জবাব দিতে না পারি, তারপর না হয় বলেন আমাদেরটা বেদাত, তারপর না হয় বলেন আমাদেরটা ভুল। এখন আপনি কি কচুর মাথা, শুধু ওখানে দেখে আসছেন একটা, এখানে এসে দেখছেন আরেকটা, ফতোয়া দিব। আমাদের দেশের আলেমরা হাদিস জানে না। এই বেটা, আমরা হাদিস জানি কি জানি না, যা তোর সৌদি আরবের আলিম লই আয়, বসেন, হাদিস জানি কিনা দেখাবো তো ইনশাআল্লাহ। পরে আবার বলবেন অহংকারী কথা, যাক এটা বললাম না। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি, এই যে একটা আমাদের মানসিকতা, ভিন্ন কিছু দেখলেই, আমি একটা উদাহরণ দিই, যুবক যেহেতু বেশি, আমাদের দেশের যুবকরা কাদের ভক্ত হয়? গত বছর এই সময় পৃথিবীতে একটা ঐতিহাসিক গজব চলতেছিল, বিশ্বকাপ ফুটবল চলছিল না? কারণ আমাদের মাথা ইহুদি খ্রিস্টানরা কেমনে ধুলাই করে আমি দেখাই। ইহুদি খ্রিস্টানদের কেনা কিছু গোলাম শায়েখ আছে, মনে করেন বিশ্বকাপ একটা মুসলিম দেশ আছে, এরা যদি একটা কাফের রাষ্ট্রে হারায়, ইসলামের বিজয় হয়ে গেছে। আর এরা মুসলমান রাষ্ট্র যদি হেরে যায়, ইসলাম হেরে গিয়েছে। ইসলাম বিজয় কেমনে হয় এটা তো দেখাইছে আফগানিস্তান মুজাহিদরা। ইসলামের বিজয় কেমনে হয় গাজায় দেখাচ্ছে হামাসের মুজাহিদরা। এটা ইসলামের প্রকৃত বিজয় ইনশাআল্লাহ। আফগানিস্তানে ইসলাম বিজয় হয়েছে, হামাসে ইসলাম বিজয় হচ্ছে, বাংলাদেশেও একদিন ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। একদিন ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। এখন ইহুদিরা আমাদের মাথা ধুলাই করে কেমনে যুবকদের দেখেন, একটা মুসলিম রাষ্ট্র একটা খ্রিস্টান রাষ্ট্রকে গোল দিয়ে দিছে। ঠিক কয়, দাঁড়া বেড়া, ঠিক পরে কইবি, শোন। গোল দেওয়ার পর এখন এই গোল দিছে মুসলিম প্লেয়ার, গোল দিয়ে গিয়ে একটা সিজদা মারছে। আচ্ছা বলেন, গোল দিয়ে সিজদা দেওয়া হালাল না হারাম? আজকে আপনি লটারি জুয়া খেলতেছেন, জুয়ায় আপনার ভাগ্যে 1 লাখ টাকা আসছে, এজন্য সিজদা দিলেন, ভালো কাজ না খারাপ কাজ? এখন খেলায় একটা গোল দিছে, এখন একজন প্লেয়ার সিজদা দিয়েছে। এখন আমাদের শায়েখরা মাথায় কিন্তু রুমাল আছে বিশাল, এই সিজদার ছবি দিয়ে ওরে মনে হচ্ছে যে মানে একেবারে বায়তুল মাকদিস মুসলমানরা বিজয় করে ফেলছে। কিন্তু এই যে আপনার মাথায় একটা মডারেট ইসলাম ঢুকিয়ে দিচ্ছে, যে কোন ইসলাম? যে ইসলামে খেলাধুলা সাপোর্ট করা যায়, যে ইসলামে খেলাধুলায় জিতলে ইসলামের বিজয় হয়ে যাচ্ছে। একজন প্লেয়ার যে হারাম, একজন প্লেয়ারের ব্যক্তি জীবন এমন লিভ টুগেদার, মানে বিয়ের আগে একসাথে নিচে থাকে, খ্রিস্টান বিয়ে করে, হিন্দু বিয়ে করে লাইফ কাটিয়ে দিচ্ছে, না আছে ইসলাম, কিচ্ছু নাই, হাফ প্যান্ট পরে খেলতেছে, তার ব্যক্তি জীবনে ইসলাম নাই, ইসলামের কিচ্ছু নাই। সে যদি খেলায় একটা গোল দিয়ে সিজদা দেয়, আল্লাহ জাহান্নামের সবচেয়ে বড় বাসটা রেডি রাখবে। ফাইজলামি করতে করতে শরীয়ত নিয়ে ফাইজলামি, হ্যাঁ ফাইজলামি করবে ওরা, তোর ফাইজলামির কত কিছু আছে। শরীয়ত নিয়ে ফাইজলামি একটা লিমিট থাকা দরকার না? এখন ওই শায়েখ তো স্ট্যাটাস দিয়েছেন আলহামদুলিল্লাহ অমুক প্লেয়ার। এখন এই যে যুবকদের চিন্তাটা কেমনে মন নিচ্ছে, এই যে বড় বড় হুজুর, উনি লন্ডনের মুফতি, আপনি তো গ্রামে থাকেন, আপনি কি জানেন, উনি অমুক এতগুলো স্কলার, ওনার এত ফলোয়ার। বেনটা ওয়াশ বুঝেন, আপনাকে ওয়াশ করতেছে, ওনার বিলিয়ন বিলিয়ন ফলোয়ার, ওনার কমেন্ট বক্সে হাজার হাজার কমেন্ট হয়, আপনার তো ফলোয়ার আর কতই, আমরা তাকে মানবো না তাকে মানবো। এখন এই যে সে যুবকদের শুধু একটা স্ট্যাটাস দিয়েছে, স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে যুবকদের ভিতর একটা সিস্টেমে একটা বার্তা দিল যে আরে এই হুজুরগুলো গ্রাম্য হুজুর, কিচ্ছু বুঝে না,
খেলাধুলা একটু বিনোদন নিলা, একটু স্ট্যাটাস দিলা, আলহামদুলিল্লাহ বলা। চিন্তার জগতে যে পরিবর্তনটা, এই যে চিন্তার দিক থেকে আপনাকে বিকলাঙ্গ বানাচ্ছে, এবার যে ছেলে এগুলা চিন্তা করবে সে বায়তুল মাকদিস বিজয়ের চিন্তা করবে না। যে ছেলে এগুলা চিন্তা করবে সে বাংলাদেশে ইসলামকে বিজয়ের চিন্তা করবে না, সে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ের মেহনত করবে না। এই জন্য পৃথিবীতে খ্রিস্টানরা কত ধরনের খেলা জমাইছে, আমাদের হিসাবও নাই, জানিও না আমরা। মনোযোগ দিয়ে বুঝেন। এই জন্য মাদ্রাসা যতদিন থাকবে, মাদ্রাসা ওয়ালারা যতদিন থাকবে, পৃথিবীতে কিয়ামত হবে না, পৃথিবী ধ্বংস হবে না। এই জন্য কিয়ামতের আগে আল্লাহ ইলমে দ্বীন উঠিয়ে নেবেন আর সাধারণ মানুষের উপর মুসাল্লাত করে দিবেন মূর্খদেরকে। এজন্য আমাদের জন্য করণীয় হলো আলেমদের সাথে জুড়ে জুড়ে থাকার দরকার আছে না নাই? খুব মনোযোগ দিয়ে বুঝেন। আমাদের আকাবিররা এই যে মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করেছেন এবং যে নেশাব করেছেন, এটা একটা ইলহামি বিষয়। কেন? একটা বাচ্চা যদি নুরানি আছে তো নাকি, কথা বলেন না হুজুরা? একটা বাচ্চা যদি 2টা বছর নুরানিতে পড়ে, পরে স্কুলে যাক গা, পরে হাই স্কুলে যাক, বড় ডাক্তার হোক, বড় ইঞ্জিনিয়ার হোক, বড় ব্যারিস্টার হোক, প্রধানমন্ত্রী হোক, যা কিছু হোক, যদি এই ছেলেটা ছোট্টবেলায় নুরানিতে এসে পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ছেলেটা এসে যখন নুরানিতে পড়বে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলি, এই ছেলেটা এসে নুরানিতে পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই ছেলেটা এসে নুরানিতে পড়বে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, এই ছেলেটা এসে নুরানিতে পড়বে কি পড়বে? নামাজ ভঙ্গের কারণ এতটি, অজু ভঙ্গের কারণ এতটি। এই ছেলের ছোট্ট সফটওয়্যারে ওই যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাহু ইউহাফিদানি আও ইউনাসসিরানি, ছোট্টবেলায় তার সফটওয়্যারে যদি আল্লাহ ঢুকিয়ে দেন, ছোট্টবেলায় তার মেমোরিতে যদি আপনি আল্লাহর সফটওয়্যার ইনস্টল করে দেন, আপডেট করে দেন, মুস্তাফার সফটওয়্যার আপডেট করে দেন, ইসলামের আকীদার সফটওয়্যার আপডেট করে দেন, কোরআনের সফটওয়্যার আপডেট করে দেন, হাদিসের সফটওয়্যার আপডেট করে দেন, ওই ছেলে যখন ডাক্তার হবে আল্লাহকে ভুলবে না। ওই ছেলে যখন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কোরআনের সাথে তার সম্পর্ক ছিন্ন হবে না। সে যখন নামাজে দাঁড়িয়ে কোরআন পড়বে, তার কোরআন তাকে লানত দিবে না। দেখেন, কোরআন সওয়াবের কাজ, কিন্তু রুব্বা কারি ইয়াকরাউল কোরআন, গাজালি হাদিস হিসাবে এনেছেন, হাদিস না যদিও, রুব্বা কারি ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালানুহু। কিছু মানুষ এমন আছে দুনিয়াতে কোরআন পড়বে, কোরআন পড়লে তো নাকি হয়, কিন্তু এমন মানুষ কিয়ামতের আগে এমন প্রচুর হবে যারা কোরআন পড়বে ওয়াল কোরআন ইয়ালানুহু, উল্টা কোরআন তাদেরকে লানত দিবে। এত অশুদ্ধ কোরআন পড়া। আজকে আপনি সিঙ্গাইরের মানুষের খবর নেন, যারা ছোটবেলায় মাদ্রাসায় পড়ে নাই, মক্তবে আসে নাই, হুজুরদের কাছে যায় নাই, ইহুদি খ্রিস্টানরা দেখছে ডুক ডাল বাজাইলে হবে না, কারণ বাংলাদেশের মানুষের অন্তরে ঈমান আছে, এরা আল্লাহর রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন তো? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এখন কি করা যায় যে বাচ্চা এমন একটা প্রজন্ম তৈরি করতে হবে যেগুলো সব নামে মুসলমান, সব নামে মুসলমান। নবী বলে গিয়েছেন, সায়াতি আলান নাসি জামান লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। এক সময় আসবে গরু জবাই করে তাবারুক খাওয়ার জন্য দাওয়াত দিবেন হাজার হাজার মুসলমান, মাজারে উরুসে দাওয়াত দিবেন, দেখবেন সারা রাত অভাব নাই, কিন্তু সব নামে মুসলমান, একটাও না জানে আকীদা, না জানে ঈমান, না জানে কোরআন, না বুঝে কোরআন, না জানে আকীদা, কিচ্ছু নাই, সব নামে মুসলমান, সব নামে মুসলমান। এবার নামে মুসলমান একটা প্রজন্ম গড়ে উঠতে হবে কেমনে? যে ছোট্টবেলা শিকড় কাটো, এখন শিকড় কাটতে হবে কেমনে? মক্তবকে মাইর দিতে হবে। শিকড় কাটতে হবে কেমনে? নুরানিকে মাইর দিতে হবে। কি বের করো? ছোট্টবেলায় ফজরের পর থেকে কেজি, ফজরের পর থেকে নার্সারি, বাচ্চার ওজন 30 কেজি, বেগে বই 25 কেজি। এই যে আপনি ছোটবেলায় ছেলেকে আল্লাহ চিনাচ্ছেন না, জান্নাত চিনাচ্ছেন না, শয়তান চিনাচ্ছেন না, তাকে কেমনে হাঁস প্যাক 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 করে শেখাচ্ছেন, তাকে কেমনে গুড়ায় ডিম পাড়ে শেখাচ্ছেন, তাকে কেমনে ডিম সিদ্ধ করে রান্না করে শেখাচ্ছেন, তাকে কেমনে মশুরি টানাবেন, এগুলা শেখাচ্ছেন। আল্লাহ চিনাচ্ছেন না, জান্নাত চিনাচ্ছেন না, জাহান্নাম চিনাচ্ছেন না। ছেলেকে আপনি বিকলাঙ্গ, চিন্তাগত দিক থেকে ইহুদি খ্রিস্টান বানিয়ে দিচ্ছেন, চিন্তাগত দিক থেকে ব্রিটিশের সেবাদাস বানিয়ে দিচ্ছেন। এই ছেলে কিয়ামতের দিন আপনাকে ছাড়বে না। সে যখন দেখবে আমার তো কিচ্ছু নাই, আল্লাহকে কি বলবে জানেন? কোরআনে বলেছেন, রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, আমি তো চলে যাচ্ছি, একটু আমার মা বাপরে আনেন তো, একটু আমার চাচাকে আনেন তো,
একটু আমার দুলাভাইকে আনেন তো, ছোটবেলায় আমাকে স্মার্ট বানাতে গিয়ে কোরআন শিখায় না, আনেন নাজালহুমা তাহতা আকদামিনা, আগে এদেরকে পায়ের তলায় পিষ্ট করে জাহান্নামে দিয়ে পরে আমি জাহান্নামে যাব। এজন্য মুসলমান, আমাদের পরবর্তী প্রজন্মের কাছে ইসলামকে পৌঁছানোর, আকীদাকে পৌঁছানোর জন্য এবং আমাদের তাহাফফুজে দ্বীন ও ইসলাম, ইসলামের হেফাজতের জন্য, সর্বশেষ সভ্যতার হেফাজতের জন্য, মনুষ্যত্বের হেফাজতের জন্য পৃথিবীকে টিকিয়ে থাকতে হলে এ সকল মাদ্রাসার পাশে আমাদের দাঁড়ানোর প্রয়োজন আছে না নাই? এ সকল মাদ্রাসাকে সহযোগিতা করার প্রয়োজন আছে না নাই? আপনারা টাকা দিয়েছেন, দিলটা ভরে গিয়েছে, কিন্তু টাকা দেওয়া সবচেয়ে বড় সহযোগিতা না। এই মাদ্রাসার সবচেয়ে বড় সহযোগিতা হলো বাচ্চাদেরকে দেওয়া। কারণ আপনার বাচ্চা যদি এখানে এসে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনটা শিখে, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা, আপনার ছেলে মৃত্যুর আগ পর্যন্ত যতদিন বিশুদ্ধ কোরআন যেভাবে পড়বে একটা নেকির সওয়াব আপনি পাবেন। আর ছোটবেলা থেকে পেক পেক, বেঙ্গেল লাফ, টিং টিং টিং, সাইকেল চালায় পিং পিং পিং, তারপরে আপনি ট্রান্সজেন্ডার, আপনি তাকে এটা শিখাইছেন যে শুন আমাদের বাপদাদারা মানুষ ছিল না, বান্দরা ছিল। এগুলো শিখাবেন, সারা জীবন একটা গুনার ভাগ পাইবেন, সারা জীবন পাবেন। এই জন্য আজকে চতুর্দিকে ষড়যন্ত্র। আর সবচেয়ে ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় ষড়যন্ত্রের সাইট হলো শিক্ষা নিয়ে। কারণ শিক্ষায় যদি শিকড় কেটে দেয়, ভবিষ্যৎ প্রজন্ম জেগে, এগুলো না আসিনি আল্লাহ। এখন দেখবেন আপনি অনেক জায়গায় বড় কেউ মারা গেলে, ব্যাংকার, বড় অ্যাডভোকেট বা এরকম কেউ মারা গেলে তার জানাজা দেখবেন ছেলে, এটা ছেলে না মেয়ে বোঝা যায় না, ঠিক না? আল্লাহু আকবার এমনভাবে দাঁড়াইছে যে কেমনে জানাজা পড়ে এটাও জানে না, আছে না নাই? এরকম যদি প্রজন্ম গড়ে গড়ে হয়ে যায়, বাংলাদেশ থেকে ইসলাম বিদায় করতে হলে আর কিচ্ছু লাগবে না। এজন্য মুল্লাদের কিচ্ছু নাই, টাকা নাই, আপনারা দিলে হুজুররা বেতন দেয়, হ্যাঁ, খাবার নাই, ডাইল খায়। কি ইহুদি খ্রিস্টানরা কেন এদেরকে নিয়ে তো মাথা ব্যথা? কারণ হলো আরে এরা তো মূল কাজটা করতেছে, তারা ইসলামটাকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাচ্ছে। এখন তারা যদি পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাই দেয়, তাইলে হেরাও তো ইসলামে দীক্ষিত হবে, তারপরে আরেক যাবে। এখন প্রজন্মের কাছে যাতে পৌঁছাতে না পারে, এরা যেন ইহুদি খ্রিস্টানদের কেনা গোলাম হয়ে যায়, শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে বাদ দিবেন। যারা বাদ দেওয়ার ষড়যন্ত্র করবে, বাংলাদেশের মানুষ আপনাদেরকে ছাড়বে না ইনশাআল্লাহ। সুতরাং আমার ছেলে কোরআনের শিক্ষায় দেখেন, আপনার ছেলেকে ডাক্তার বানান, আলহামদুলিল্লাহ, খুবই দরকার। আমি বলি না যে আমার মতো আলেম বানান। এখানে দেখেন কতজন আলেম বাংলাদেশ, আলহামদুলিল্লাহ এত পরিমাণ আলেম আছেন। আগামী 10 বছর যদি কেউ নতুন মৌলানা না হয়, হুজুর বলেন আলেমের সংকট পড়বে? বড় আস্তে করলেন দেখি, পড়বে না। তাহলে আপনার ছেলেকে ডাক্তার বানাবেন, আলহামদুলিল্লাহ, আমিও সাপোর্ট করি, বানান। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবেন, বানান। আমি ওই দিন উলামা মাশায়েখ আইম্মা পরিষদ আমাদের মিটিং হয়েছে, বলছি এখন মাদ্রাসা নয়, মরহুম পীর সাহেব চরমনাই রাহিমাহুল্লাহ, আল্লামা মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ, মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহিমাহুল্লাহর খলিফা হলেন সৈয়দ ফজলুল করিম রাহিমাহুল্লাহ। ওনারা পীর মুরিদ দুজনের মিশন ছিল, বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে এক একটা মক্তব হবে। কারণ এক একটা মক্তব যদি থাকে, এই মক্তবে যারা ছোটবেলায় পড়বে, সফটওয়্যার তো ছোটবেলায় চলে আসছে মাথায়, বড় যখন হবে এক একটা বুলেট হবে। এই জন্য দেখেন, এই এখন তো ইহুদি খ্রিস্টানদের মাথা দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কটূক্তি করলে এখন আলেমরা বের হওয়ার আগে স্কুলের ছাত্ররা বের হয়ে যায়। কেন? এই যে চেতনা পৌঁছে যাচ্ছে। এখন এই চেতনার শিকড় কেটে দেওয়ার জন্য শিক্ষা ব্যবস্থা থেকে বাদ দাও সব। আপনার ছেলেকে ডাক্তার বানান। এবার বলেন আপনার ছেলে আগে ডাক্তার না আগে মুসলমান? তাহলে তারা আল্লাহরে চিনার দরকার আসেনি? কোরআন শেখার দরকার আসেনি? নামাজ শেখার প্রয়োজন আসেনি? শিখায় কোথায়? না না, আপনারা না, আপনারা বলেন শিখায় কোথায়? আপনারা রাগ করছেন, ওই যে ভাই কথা বলতেছেন না, মনে হচ্ছে তাকাইছেন, রাগ করে আমার দিকে। বলেন শিখায় কোথায়? সুতরাং বাচ্চাদেরকে মাদ্রাসায় দিব তো ইনশাআল্লাহ? কারা কারা দিব দেখে একটু হাত তোলেন। সন্তানদেরকে মাদ্রাসায় দিব তো ইনশাআল্লাহ? মাদ্রাসার সুখ দুঃখে সবসময় পাশে থাকবো তো ইনশাআল্লাহ? মাদ্রাসায় যারা পড়ায় তাদেরকে সহযোগিতা মহাব্বত করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। প্রশ্ন আইছে, রাত 12টা হয়ে গেছে। হযরত, কিছু সৌদি প্রবাসী ভাই বলে দেশে এসে জুড়ে আমিন বলে মসজিদ গরম করে, এ বিষয়ে কিছু বললে ভালো হতো। কি কম এখন কোন? দেখেন, আমিন আমিন জুড়ে বলার হাদিস আছে, আস্তে বলারও হাদিস আছে। অধিকাংশ সাহাবীরা আমিন আস্তে বলতেন,
কিছু সাহাবী আমিন জুড়ে বলতেন। আমিন জুড়ে বলার হাদিস আছে, আমরাও বলি, কিন্তু হাদিস দেখে লাভ দেওয়া যাবে না। আপনি এক জায়গায় হাদিসে পাইছেন আতা সুবাতা কওমিন ফাবালা কাইমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা এলাকার ড্রেনে আসছেন, ড্রেনে এসে দাঁড়িয়ে পেশাব করছেন। এখন আপনি কি ড্রেনে গিয়ে দাঁড়িয়ে পেশাব করবেন? না। আপনি কি করবেন? হাদিসের কারণ বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সময়ের আমল ছিল আমিন আসতে বলা। কিন্তু যখন অনেক সময় আসছে, দূর দূরান্ত থেকে সাহাবায়ে কেরাম আসতেন না, ইয়ামান থেকে আসতেন, তখন তো এখন চাইলে আপনি মক্কা মদিনায় যেমন যাইতে পারতেন, এমন সুযোগ ছিল না। দেখা গেছে একবার গেছে আর আসতে পারবে না। এই জন্য যখন দূর দূরান্ত থেকে সাহাবায়ে কেরাম আসতেন, তখন তালিম, তারা যেন জানতে পারে যে তালিমের পরে আমিন পড়তে হয়, এই তাদেরকে শেখানোর জন্য নবী আমিন জুড়ে বলতেন। এজন্যই হাদিসে এইটা পাওয়া যায়, কখনো কখনো আমিন নবী কাসম 3 বার বলছেন। কেন? লিত্তা আলিম, যাতে সবাই শুনে, এজন্য জুড়ে জুড়ে আমিন 3 বার বলেছেন। এজন্য আমিন জুড়ে বলা লিত্তা আলিম। আর নবী করিম ইসলাম সহ অধিকাংশ সাহাবার আমল হলো আমিন আসতে বলা। এজন্য আমাদেরটা হাদিসে আসছে, এখানে এসে আরেকটা প্রচার করা ফিতনা ছাড়া কিছু না। আপনি দাওয়াত দেওয়ার আর কিছু পাইতেছেন না। দেশের মানুষ শিরিক করে, কুফর করে, বেদাত করে, না জানে ইমান, না জানে আর কানুল ইমান, না জানে নওয়াকিজুল ইমান, কোনো কিছুর দাওয়াত নাই। তুমি দাওয়াত দিচ্ছ আমিন জুড়ে বলা না আসতে বলা, দত্তরি আমিনই কমু না, জুড়েও না আসতো না, আমি আমিনই বলবো না, বলা বলিন আমিন বললাম না, নামাজ হবে কি হবে না? অথচ যারা ফিতনা সৃষ্টি করে আর কিছু পায় না। এগুলা বোবা শয়তান। রাষ্ট্রে যখন ইসলাম বিরোধী আইন হয়, দেখবেন এরা কোনো কথা কয় না, ঠিক কিনা? নাস্তিক মুরতাদরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কটূক্তি করলে তারা কোনো কথা বলে? তাদের বলা সবাই আমিন জুড়ে বলে, নাচতে বলা। হেডলে আল্লাহ এদের থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করো, আমিন। রাত 12টা হয়ে গিয়েছে, আর আপনাদের ধৈর্য পরীক্ষা নিতে চাচ্ছি না। আমি যে কথাগুলো বললাম, আল্লাহ আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী মিনাশ শাইতান। আল্লাহ 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 আল্লাহ। এই যে দুনিয়া, আমার পাশেই কবরস্থান, সব যাইতে হইব একদিন। এখানে কোনো বাহাদুর আছেন নি যে আমি মরবো না? এ ফেরাউন রে আল্লাহ পানিতে মারছেন, আমি আপনি তো কিচ্ছু না, আমি পিপলা। আল্লাহ আমাদের সবাইকে খাতেমা বিল খায়র করেন। আমরা দোয়া করে ফেলবো না, আর কোনো কথা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় পরওয়ারদিগার আলম, আয় দয়ার আল্লাহ, মায়ের আল্লাহ, গভীর রাত পর্যন্ত আমরা যারা কোরআনের কথা বলেছি, শুনেছি, আয় আল্লাহ এই আশা বসা কথা বলা, কথা শোনার উসিলায় আমাদের জীবনের ছোট বড় সব গুনাহকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ কবরস্থানের কারণে এই মাদ্রাসা হয়েছে, আল্লাহ আমাদের পাশে কবরস্থান, কতজনের আত্মীয় স্বজনকে কবরস্থানে দাফন করা হয়েছে। আয় আল্লাহ আমরা এত কাছে হওয়ার পরও জানি না কার কবরের কি হালত। আল্লাহ দোয়া করে এই মাদ্রাসার উসিলায় এই এলাকার কবরস্থানে যত মুমিন মুমিনাত রয়েছেন, আল্লাহ তাদের সকলের কবরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম বানিয়ে দেন। আয় আল্লাহ এই মাদ্রাসার উসিলায় এলাকার ভিতর আপনি রহমতের হাওয়াকে চালু করে দেন। আল্লাহ মাদ্রাসার উসিলায় এলাকার যত শিরিক বিদআত কুফর আছে সব দূর করে দেন। আয় আল্লাহ এই মাদ্রাসার খিদমত করার আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আজকের মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের সহযোগিতাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এখন যারা আসতেছে এদেরকে খাবার দিবেন না, কারণ